মানুষকে, তৃণমূলের লোকেদেরকে বলতে হবে না? সাপ হয়ে কামড়েছে, রোজা হয়ে ঝাড় থেকেছে, এটা বলতে হবে না? যে দেখো মমতা বাবু কত দরদি, বাংলা দরদি, এটা বলতে হবে না? এটা নটঙ্কি, নাচনে কুদনে হেলে। আর কল্যাণ ব্যানার্জি প্রোডাক্ট রাজনৈতিক ভাবে মমতা ব্যানার্জি। তাহলে মমতা ব্যানার্জি বলবে, গুরুমা বলবে, শিষ্য ওখানে কি করে থাকে? শিষ্য কি করে বলবে? গুরুমা দাঁড়িয়ে, তাহলে তো ইলেকশনে গয়া টিকিট তার পাবে না। এই কারণেই প্লিজ 5 মিনিটস, প্লিজ 5 মিনিটস, প্লিজ 5 মিনিটস, একটু জায়গা দে মা, একটু জায়গা দে, বাংলার মানুষকে দেখাতে হবে, বলতে হবে আমার মমতা বাবু হাইকোর্টে ছেড়ে সুপ্রিম কোর্টে লড়াই করছে, বাংলার মানুষের জন্য সাপ হয়ে কামড়ে রোজা হয়ে ঝাড়ছে। আমি মমতা ব্যানার্জিকে স্মরণ করে দিতে চাই, লোকসভা নির্বাচন 2019, দেব দাঁড়িয়েছে ঘাটালে, অভিষেক ব্যানার্জি দাঁড়িয়ে দেবকে এরকম হাতটা ধরে চিৎকার করে জনগণের সামনে, ঘাটালের মানুষের সামনে কি বলেছিল? কেন্দ্রের টাকা চাই না, চাই না, চাই না, আমার রাজ্য সরকারের টাকাতে 2024 সালের ডিসেম্বরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান কমপ্লিট হয়ে যাবে, শুধু দেবকে এবার ভোটটা দিন। বুঝান খালাজান, 24 সাল কি এখনো হয়নি? এটা 26 সাল। অর্থাৎ চালু নিয়ে আবার ছুঁচের বিচার করছে। মমতা ব্যানার্জি মুখে যেটা বলে, কাজে সেটা হয় না। মমতা ব্যানার্জি নিজে বলেছিল আমি বেঁচে থাকতে স্যার করতে দেবো না। সেই মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে বেঁচে আছে বলেই তো করছে, অর্থাৎ নটঙ্কি। মমতা ব্যানার্জি নিজে বলেছিল স্যার আমি বেঁচে থাকতে হতে দেবো না, উনি নিজেই ফর্ম ফিল আপ করেছে এসআইআর। মমতা ব্যানার্জি এই যে বলেছিল এসআইআর করতে দেবো না, আজকে সমস্ত কর্মচারীরা বাংলাদেশ থেকে আসেনি, পাকিস্তান থেকে আসেনি, আফগানিস্তান থেকে আসেনি, গুজরাট থেকে আসেনি, রাজস্থান থেকে আসেনি, দিল্লি থেকেও আসেনি, তারা রাজ্য সরকারের কর্মচারী, যাদের আজকে সংগ্রামে জয় হলো দিয়ে হকের টাকা, সেই কর্মচারীরা তোমার তোমার আর বিয়ালোরা তোমার। পেছনে কারা? সঙ্গে যে যাই ভাগ্নে মদন, তৃণমূলের কর্মীরা তৃণমূলের ঝান্ডা ধরে বিয়ালোরের পেছন পেছন তৃণমূল 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 তৃণমূল, মা মাটি মানুষ, মা মাটি। তারপরও আজকে পিল 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 করে পেইলে গেল। তারপরও একটা বাপের 200টার ওপর ছেলে কি করে থাকে? এসআরে ডাক হলে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, পেলেছে রে পেলেছে। এই জন্যই মমতা ব্যানার্জি সাবমিশনে লিখেছে 21 সালের ভোটার লিস্ট, 24 সালের ভোটার লিস্ট, যাতে উনি বিধানসভায় ক্ষমতায় আছে 24 সালে যে ভোটার লিস্ট, সেই ভোটার নিয়ে করতে হবে। কারণ ওতে 1 পো দুধে 7 পো পানি মারা আছে। এসআরে ছাকরি হয়ে গেছে, ভোটার বাদ হয়ে গেছে। এই বাদ किसी को रोकने का हिम्मत नहीं, কারণ সংবিধানের নির্বাচন কমিশন একটা স্তম্ভ, সেই স্তম্ভকে আঘাত করার মতো ক্ষমতা আমি অ্যাডভোকেট আলী আব্দুল চেন বলছি সুপ্রিম কোর্টেরও নেই। এই এসআর 12টা রাজ্য হয়েছে, 11টা রাজ্যে চুপচাপ হয়ে গেল। আর এখানে গন্ডগোলটা শুরু তো মমতা ব্যানার্জি করেছে, আমি বেঁচে থাকতে হতে দেবো, ওইখানেই তো গন্ডগোল শুরু। অর্থাৎ 1 পো দুধে 7 পো পানি মারা আছে। আজকে পিলপিল করে মুসলমানরা পালালো, বাংলাদেশি মুসলমানরা পালালো কেন? আজকে গুলশান কলোনি খালি হয়ে গেল কেন? আজকে ডানকুনি খালি হয়ে গেল কেন? উত্তর 24 পরগনা খালি হয়ে গেল কেন? দক্ষিণ 24 পরগনা খালি হয়ে গেল কেন? মালদা খালি হয়ে গেল কেন? মুর্শিদাবাদ খালি হয়ে গেল কেন? তার মানে 1 পো দুধে 7 পো পানি, অর্থাৎ ছাকরিতে ধরা পড়ছে একটা বাপের 200-র উপরে ছেলে। তাই তো মমতা বাবু একটা বাপের 200টা ছেলে নিয়েই তো ভোটে জিততে হয়। এই কারণেই উনার গলা শুকিয়ে যাচ্ছে চেল্লাতে চেল্লাতে। আর
সুপ্রিম কোর্টে প্লিজ 5 মিনিট, ওই 5 মিনিটই আমও গেল ছাড়াও গেল। ফেটে গেল কালিরামের ঢোল, ফেটে গেল ফেসে গেল মমতা বুবুর বোল।